আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখানে আমি লাউ শাকের ঝোল রান্না করছি টাকি মাছ দিয়ে। তো বাজার থেকে শাক মোড়া আনছিল, তো শাক মোড়া অনেক টাটকা তরতাজা ছিল, তো খেতেও খুব ভালো লাগছিল। তো শীতের ভিতর টাকি মাছ দিয়ে লাউ শাকের ঝোল রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো এদিকে চুলায় কড়াইতে আমি তেল দিয়ে দিছি, পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, তারপর হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, পরিমাণ মতো লবণ, একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে আগে কষাইয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, তারপর আর একটু পানি দিয়ে তারপর টাকি মাছগুলো দিয়ে দিলাম। তো টাকি মাছটা একটু আমি ভাইজা নিয়েছিলাম, নয়তো দেখা গেছে একবারে ভাঙ্গা যায়। তো মাছগুলো একটু ছোটো ছিল তাই আর কি। তারপরে দিয়ে দিলাম আলু আর ডাঁট, এইগুলো আগে দিছি, তারপরে শাকগুলো দিয়ে দিছি। তো শাকগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এই যে শাকটা একদম কমে গেছে, অল্প হয়ে গেছে। আর শাক এরকমই দেখা যায় অনেকগুলা, কিন্তু একটু জাল পাইলে একদম হেদ্দ হয়ে কমে যায়। তো তারপর শাকটা একটু কষাইয়া আমি পানি দিয়ে দিলাম, মানে ঝোল দিয়ে দিলাম আর কি, আর আমাদের দেশে মৌ বলে, তো মৌ দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ জাল করে নেব। তো এই তো তারপরে কিছুক্ষণ জাল করে নিলাম। তো জাল করে নেওয়ার পর আমার শাকগুলা রান্না হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। আর শাকটাও একদম সবুজ সবুজ আছে। আর শাকে বেশি জাল দিলে দেখা গেছে লাল হয়ে যায়, আর ঢাকলেও লাল হয়ে যায়। তো আমি যখনই শাক রান্না করি ঢাকি না। তো এখানে কিছু টমেটোর চাটনি করব। তো টমেটো হস্তা, এই কারণে অনেকগুলো টমেটো আনছিল। আর এগুলো মনে করেন ভাজি বা চাটনি বা ডাল যেভাবে রান্না করে খেতে ভালো লাগে, কারণ এখন সিজন, এখন সবখানি পাওয়া যায় টমেটো হাস্তা। আর তারপরে যে কিছু টমেটো ধুইয়া কুচা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদের ফাঁকি, এগুলা দিয়া আমি চুলার ভিতরে বসাই দিছি। তা বসাই দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এই যে দেখেন একদম সেদ্ধ হয়ে গেছে। আর এগুলো যেহেতু এখন সিজন, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এভাবে অনেকগুলো আনলে খেতেও ভালো লাগে, অনেক পদ খাওয়া যায়। তারপরে যে গলে গেছে পর আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো এই টমেটোর চাটনিটা আমাদের ঘরে মানে সবাই খায় আর খেতেও পছন্দ করে, আর খেতে ভালোও লাগে। দেখা গেছে চাটনি, তারপর কাঁচা টমেটো ভাজি, তারপরে দেখা গেছে টমেটো দিয়ে ডাল, মানে যেভাবে রান্না করি খেতে ভালো লাগে আর আমাদের ঘরে খায় সবাই। এই জন্য আর কি অনেকগুলো আনছিল যাতে মানে খাওয়া যায়। তাই এই তো ধনে পাতা দেওয়ার পর তো আমার চাটনিটাও রান্না করা হয়ে গেছে। তো খেতেও খুব ভালো লাগে, হালকা একটু টক টক লাগে। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।